বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ৩৩ ইসরায়েলের মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব। জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দেব গাজা হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, আহত ১১ জন। এবং আরো জানিয়ে দেব গাজায় আবারও খাবার সরবরাহ করছে WCK। এদিকে আরো জানিয়ে দেব ভারতের নির্বাচনে মোদির কণ্ঠে মুসলিম বিরোধী সুর। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ৩৩ ইসরায়েলের মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতি প্রস্তাব। গাজা উপত্যকায় ৪০ দিনের অস্ত্রবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় গাজা ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এই বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার রিয়াদে এই মন্তব্য করেন। ডেভিড ক্যামেরন এর উদার প্রস্তাব হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হামাসের কাছে দেওয়া বর্তমান প্রস্তাবটির মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, আমি আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে। তিনি জানান, সকল বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। ক্যামেরন বলেন, হামাস নেতৃত্ব এবং ৭ অক্টোবর হামলার জন্য দায়ীদের গাজা ত্যাগ করতে হবে, যেন এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য রাজনৈতিক অবস্থা পাওয়া যায়। হামাস বারবার বলছে তারা লড়াইয়ের স্থায়ী সমাপ্তি চায়। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া প্রত্যাশিত। ইসরায়েলিদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কায়রোতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে তা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া উপর নির্ভর করছে। এ থেকে ধারণা করা হয় ইসরায়েলে হামাসের হাতে বন্দী ১৩০ জনের মধ্যে ৪০ জনের কম বন্দী ফেরত এসেছে এবং এর বিনিময়ে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। একই সাথে তারা যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে চলে যাবে, যা হবে টেকসই ও শান্ত। হামাস পরবর্তী আলোচনা জোর দিয়ে আসছে যে তারা শত্রুতার সম্পূর্ণ অবসান করতে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী অপসারণ চায়, যেন ফিলিস্তিনিরা তাদের বাড়িতে, বিশেষ করে উত্তরে ফিরে যেতে পারে। বন্দীদের মুক্তির সংখ্যা কমিয়ে ৩৩-এ করেছে ইসরায়েল। সোমবার কান নিউজ প্রতিবেদনে বলা হয়, হামাসের সাথে চুক্তির প্রথম ধাপে ইসরায়েলে বন্দী মুক্তির দাবির সংখ্যা কমিয়ে আনছে। নিউ ইয়র্ক টাইমস এক্সক্লুসিভ অনুসারে ইসরায়েল প্রাথমিকভাবে ৪০ জনের মুক্তি চেয়েছিল, যার মধ্যে নারী, শিশু ও গুরুতর অসুস্থ এবং নারী সৈন্য রয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাস গ্রহণ করবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের গাজা আক্রমণ বন্ধ করার অন্য উদার প্রস্তাবটি হামাস গ্রহণ করবে বলে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একথা বলেন তিনি। খবর বিবিসির। তিনি বলেন, হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি আশাবাদী যে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এদিকে হামাস ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে বলে হামাসের এক জ্যেষ্ঠ নেতা গতকাল রোববার জানিয়েছেন। হামাসের এই নেতা বলেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় আলোচনার বিষয়ে পরিবেশ এখনো ইতিবাচক। গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, আহত ১১ জন। অবরুদ্ধ গাজা উপত্যকায় কেন্দ্রীয় এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত ৩ সেনা ইসরায়েলি রিজার্ভ ফোর্সের ৯৯তম ডিভিশনের সদস্য। তারা নেজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে। একই ঘটনায় আরো ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেওয়া হয়, আর বাকিদেরকে রণাঙ্গনে বসেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা নেজারিম ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে ভারী মোটর শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে ২৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজায় আবারও খাবার সরবরাহ করছে WCK। সম্প্রতি ইসরায়েলি বাহিনী বিমান হামলা নিজেদের ৭ কর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK। তবে ১ মাস বন্ধ থাকার পর তাদের কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। WCK-র সঙ্গে কাজ করার জন্য অন্য একটি দাতব্য সংস্থা আনেরাও নিজেদের স্টাফ এবং তাদের পরিবারের লোকজনের জীবনের ঝুঁকি বাড়াতে থাকায় তাদের কার্যক্রম বন্ধ রাখে। ত্রাণ কার্যক্রম স্থগিত করার আগে ফিলিস্তিন জুড়ে সপ্তাহ ২০ লাখ মানুষের খাবার ব্যবস্থা করছিল এই দুই সংস্থা। সে সময় গাজায় ত্রাণ সংস্থার কর্মীদের প্রতিটি গাড়িকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েল বাহিনীকে অভিযুক্ত করছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK প্রতিষ্ঠান হেসে আন্দোজ। অপরদিকে ইসরায়েলে এই হামলার ঘটনাকে মারাত্মক ভুল বলে উল্লেখ করছে।
WC কে জানিয়েছে তারা 276টি ট্রাকে করে ত্রাণ সহায়তা নিয়ে রাফা ক্রসিং দিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। রোববার এই দাতব্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অবশ্যই গাজা অনাহারে থাকা লোকজনদের খাবারের ব্যবস্থা করতে হবে। চলতি মাসের শুরুর দিকে সংস্থাটি জানায় তারা একটি বহরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ওই ঘটনার পর বিশ্বজুড়ে এ নিয়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে সময় ওই ঘটনা নিজেদের ভুল স্বীকার করে ওই ঘটনার সঙ্গে জড়িত শীর্ষ 2 কর্মকর্তাকে বরখাস্ত করে। রোববার এক বিবৃতিতে WC কে নির্বাহী প্রধান এরিন গোরকে বলেন, গাজায় মানবিক পরিস্থিতি এখন আরো ভয়াবহ হয়ে উঠছে। আমরা একই গতি এবং সম্মানের সঙ্গে আমাদের কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছি। আরো যত বেশি মানুষকে সম্ভব আমরা খাবার সরবরাহ করব। এদিকে রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তহা নামের একটি পরিবারের 9 সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি 70 শিশু উদ্ধার করা হয়েছে। শিশুটির এক প্রতিবেশী তাকে আবু তহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি। বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ভারতের নির্বাচনে মোদির কণ্ঠে মুসলিম বিরোধী সুর। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম 2 দফায় কম ভোটার উপস্থিতি আর সরকার বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। ফলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু ভোটারদের উজ্জীবিত করতে চাইছেন। এজন্য তিনি নির্বাচনী সভা সমাবেশ নজরবিহীনভাবে মুসলিম বিদ্বেষী ছড়িয়ে দেওয়ার পথ বেছে নিয়েছেন। দ্বিতীয় দফায় প্রথম দফার চেয়েও কম ভোটার পড়ায় মুসলিম বিরোধী সুর আরো চড়িয়েছেন। এভাবেই টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা নিশ্চিত করতে চান এই হিন্দুবাদী নেতা। তবে বিশ্লেষকরা বলছে তারা এই সাম্প্রতিক এই বিভাজনের কৌশল আসলে কতটা কাজে দেবে তা নিশ্চিত নয়। খবর ফিনান্সিয়াল টাইমসের। নির্বাচনী প্রচারে বিরোধীদের আক্রমণ ও হিন্দু ভোটারদের কেন্দ্র টানতে মোদী যেসব বিভেদমূলক বক্তব্য দিয়েছেন তা তার গত 10 বছরের ক্ষমতায় মধ্যে সবচেয়ে ভয়াবহ। গত 19 এপ্রিল নির্বাচন শুরুর পর একাধিক সমাবেশ ভারতের মুসলিম সংখ্যালঘুদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিরোধী কংগ্রেস পাকিস্তানপন্থী মুসলিম লীগের সঙ্গে তুলনা করছেন। গত শনিবার গোয়ায় এক সমাবেশে মোদী বলেন, কংগ্রেস সম্পদ নিয়ে তা তাদের ভোট ব্যাংকার দিতে হয়। সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন মোদী বলেন, আপনি জানেন কংগ্রেসের প্রিয় ভোট ব্যাংকে? এর সরাসরি জবাব দেন তিনি, বলেন মুসলিমরা। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অসীম আলী বলেছেন, মোদী হিন্দুবাদের শক্তিশালী করার চেষ্টা করছে। আমি কোনো প্রধানমন্ত্রীকে এমন বক্তৃতা দিতে দেখিনি। যেহেতু প্রধানমন্ত্রী এ ধরনের কথা তুলছেন, তৃণমূল পর্যায়ে বিজেপির কর্মীরা এখন অবধ এর প্রয়োগ করতে পারেন। মুসলিম মোগল সম্রাটের নির্মিত তাজমহলকে ধারণকারী আগ্রায় বৃহস্পতিবার হাজারো সমর্থকদের সমাবেশে কংগ্রেসের সংখ্যালঘু তেহসানের ভিত্তিহীন অভিযোগ করেন মোদী। কংগ্রেসে অবশ্য পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। দলটির নেতা ও মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী গত শুক্রবার বলেন, মোদীকে খুব ভীতু দেখাচ্ছে। তিনি বলেন, মোদী গরিবদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিকদের দিয়েছেন। আমরা সেই টাকা ভারতের দরিদ্র মানুষকে ফিরিয়ে দেব। তবে এবারে নির্বাচন বিজেপি কতটা আসন বাড়াতে পারে তা নিয়ে বিশ্লেষকদের সহিংসতা। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান রঞ্জয় সেন বলেছেন, দলীয় ক্যাডারদের চাঙ্গা করতেই মোদী মূলত সাম্প্রদায়িক বক্তব্য বাড়িয়েছেন। তবে তা কতটা কাজ করবে তা নিশ্চিত নয়। হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব বিবেচনায় আহ্বান যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের টেকসই প্রস্তাব বিবেচনার জন্য হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ক্যামেরন। সোমবার 29 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্যামেরন বলেছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের কাছে একটি টেকসই ও উদার প্রস্তাব রেখেছে ইসরায়েল। তারা বলছে, হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি হলে 40 দিনের যুদ্ধবিরতি হতে পারে। এর মধ্য দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দ্বারা উন্মোচিত হতে হবে। তিনি আরো বলেন, আমি আশা করি যে হামাস ইসরায়েলে এই প্রস্তাব গ্রহণ করবে। এর সময় ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে তিনি সতর্ক করেন। উল্লেখ্য, যুদ্ধবিরতি ইস্যুতে হামাস বারবার বলছে যে তারা এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়, কিন্তু ইসরায়েলের প্রস্তাবে তাদের এই দাবিটি বরাবরই উপেক্ষিত থেকে গেছে। সূত্র আল জাজিরা।